গন্তব্যহীন যাত্রার অসম্ভব সুন্দর একটা বিকাল উপভোগ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ ইন ভিলেজ ভিজন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। বাক্কা দিন পরে একটা ভিডিও লই আইলাম এভরিওয়ান। আজকের যাত্রাটা আমরা আর কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার লাগি আসিল না, হুট করে আমরা বাড়াইছি বন্ধু নিহাদ আর মাসুম ভাই লোকে আসো। যাত্রা যখন শুরু করছি তে আর ভাবলাম ভিডিও ক্লিপ লই আর আপনার লগে শেয়ার করবো। বাক্কা দিন হইছে ভিডিও করছি না, আর ভিডিওটা আপনারা কন্টিনিউ করুক, আশা করি ভালো লাগবো। ভিডিওর মধ্যে যে বাড়িটা দেখতে পারা লন্ডন স্টাইলে বানানো হয়েছে, খুব সুন্দর আসলে। পরবর্তীতে আমরা আইলাম স্বাধীন বাজার। আসলে আজকে আমরা যাইমু ফাইলগাঁও ওইয়া রানীগঞ্জ বাজার। এই স্বাধীন বাজারটা কোনো এক সময় খুব জমজমাটা ছিল, আর সবে ওইখানে বাজার উজার করতা। এখন একবারে নিরিবিলি পরিবেশ। এখানে দেখরানি রাস্তার অবস্থা, মাটির রাস্তা, আর একজন চাচায় দেখরানি রাস্তাটারে সুন্দর করে দিরা। কাদাযুক্ত রাস্তা আর গ্রামীণ পরিবেশ দেখে আমরা আইলাম রানীগঞ্জ ব্রিজও। ও দেখতে পারা আমরা রানীগঞ্জ ব্রিজ উঠলাম। বাদে ছোট ভাই আবু বকরও আমরা লগে যুক্ত হইলো আজকের বিকালের ঘোরাঘুরি। তার আসলে খুব ভালো লাগছে আজকের বিকালটা রানীগঞ্জ ব্রিজ হইয়া। রানীগঞ্জ ব্রিজ কিন্তু ঐতিহ্যবাহী একটা ব্রিজ, আর ও ব্রিজ লইয়াও কিছু তথ্য আপনার লগে শেয়ার করবো। রানীগঞ্জ ব্রিজটা হইল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু। সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ সেতু একটা। রানীগঞ্জ ব্রিজের দৈর্ঘ্য প্রায় 702 মিটার, প্রস্থ 10.25 মিটার। সেতু নির্মাণ শুরু হয়েছে 2017 সালে এবং উদ্বোধন হয়েছে 7 নভেম্বর 2022। রানীগঞ্জ ব্রিজ নির্মাণ করতে 155 কোটি টাকা ব্যয় হয়েছে। আসলে রানীগঞ্জ ব্রিজ হওয়ার কারণে জগন্নাথপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ আশেপাশের মানুষের যাতায়াতের রাস্তা সহজ হয়েছে এবং ঢাকা টু সুনামগঞ্জের দূরত্ব কমছে প্রায় 55 কিলোমিটার। রানীগঞ্জ ব্রিজটা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি হাওর অঞ্চলের মানুষের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। লাস্ট কয়েকদিন থেকে ফেসবুক ও রানীগঞ্জ ব্রিজ লইয়া অনেক লেখালেখি দেখলাম। কারণ হইল বর্তমানে রানীগঞ্জ ব্রিজের পরিস্থিতি খুব খারাপ। ব্রিজের পরিস্থিতি খারাপ হওয়ার একটু কারণ রানীগঞ্জ ব্রিজের যে লাইট গুলো আছে এগুলা অনেকদিন যাবত অফ, আর যার কারণে সন্ধ্যা হওয়ার সাথে সাথে অনেক অন্ধকার হয় ব্রিজ, আর অনেকের অনেক মূল্যবান জিনিসও চিন্তাই হয়, গাড়ি ঘোড়া চিন্তাই হয়। আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আর আমার এই ভিডিওটা যদি আমরা আশেপাশের কেউ দেখতে থাকেন অবশ্যই শেয়ার করবা যাতে সবাই দেখতে পারে। সন্ধ্যার পরে আমরা এলাম রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ বাজারটা একটু ঘুরমু, আর আজকে আপনারা দেখাইমু রানীগঞ্জ বাজারের বাইরাল যে মিষ্টি আর কিমাপুরি যেটারে খাওয়া হয়। এখানে আমরা আইছি আসলে মিষ্টি খাওয়ার লাগে। ওইখানে সবেও মিষ্টি খাই নাইলে। এই মিষ্টিটা খুব পরিচিত, সবেও চিনি দোকানটা। রানীগঞ্জ যারা যায় না আশা করি সবেও খায় না, আর খুব ভালো মিষ্টিটার খুব মজা। এই দোকানের বয়স প্রায় আনুমানিক 30-40 বছরের কম নয়, কারণ এখানে অনেক দিন যাবত তারা এখানে ব্যবসা করে। রানীগঞ্জ বাজার কিন্তু ঐতিহ্যবাহী একটা বাজার। এই বাজার লইয়া আমি আসলে 2টা ভিডিও বানাইছি, আপনারা অনেক লাইক কমেন্ট শেয়ার করছেন, অনেক ভিউজ হয়েছে। আর এখানে পরে আইলাম আমরা ভাইরাল সিঙ্গারা খাওয়া। এখানে দেখলাম অনেক মানুষের ভিড়। পরেও আমরা সিঙ্গারা অর্ডার দিলাম, তারা আমরা সিঙ্গারা দিচ্ছেন। আসলে সিঙ্গারার টেস্টটা অসাধারণ আছিল। আপনারা যদি কোনো সময় রানীগঞ্জ বেড়ানি যান তো আমি সাজেস্ট করবো রানীগঞ্জ বাজারের ভাইরাল খানিগুলা মিস করবা না, যেমন সিঙ্গারা, মিষ্টি আর ফখর বাইট চা। ভিডিও তো সবকিছু দেখাইলাম, আর খে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবা। শেষমেশ আমরা রানীগঞ্জ বাজারের ভাইরাল চা, ফখর বাইট চা খাইয়া আমরা আইলাম। আর আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফলো ফর মোর।